জুলাই মাস আসলে আমাদের গত বছরের জুলাইয়ের কথা মনে পড়ে। এখানে এসে আরো বেশি করে ভালো করে মনে পড়ছে। আপনারা জানেন এই জুলাই মাসে সূচিত আন্দোলনে গত 15 বছর 15.5 বছর বাংলাদেশে যে স্বৈরতন্ত্র, যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষ তা 36 দিনে না, আপনারা খেয়াল করে দেখবেন, বড়জোর 15 দিনে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে আমরা সেই অসীম সাহসের যুদ্ধে নারায়ণগঞ্জবাসীর যে আত্মত্যাগ, আপনাদের রেজওয়ানা বলেছে আপনাদের 21 জন শহীদ হয়েছে, এই নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছে, 3.5 শতাধিক মানুষ আহত হয়েছে। এবং 5ই আগস্ট যারা আপনার গণভবনের দিকে অসীম সাহসে নিজেকে আত্মত্যাগের মহিমাতে প্রতিজ্ঞায় দৃঢ় হয়ে ছুটে গিয়েছিল, নারায়ণগঞ্জবাসীও তাদের মধ্যে ছিল। আমরা শ্রদ্ধা করে নারায়ণগঞ্জবাসীর সেই অবদানের কথা স্মরণ করি। আজকে আমাদের এখানে গণপূর্ত মন্ত্রণালয় থেকে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, সমস্ত মন্ত্রণালয় থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। আমাদের শহীদ ভাইরা যারা আছেন, যারা পরিবার আছেন, আহত যারা আছেন, তাদের স্মরণ করে, সম্মান করে, শ্রদ্ধা করে। এর সাথে সাথে আপনাদের মনে সবসময় একটা আরতি থাকে, একটা প্রয়োজন থাকে। এত বড় গণহত্যা হলো, এত বড় মানবতা বিরোধী অপরাধ হলো, এমনভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হলো, এমনভাবে আমাদের ভাইদের চোখ দিয়ে নেওয়া হলো, অঙ্গহানি করা হলো, জঘন্য বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায়? আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোনো রকম ওখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এছাড়া আইসিটি ছাড়াও এখানে আপনার বিভিন্ন যে অপরাধ আদালত রয়েছে, ক্রিমিনাল কোর্ট রয়েছে, সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে। আমি এখানে এসে খোঁজ দিয়েছি মামলাগুলোর। আমাকে এখানে যে পুলিশের দায়িত্বে আছেন এসপি সাহেব, উনি বলেছেন অনেকগুলো মামলার তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন 5ই আগস্টের আগেই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব। চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এই সমস্ত অপরাধের বিচার করব। যাই হোক, এখানে মামলা করার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, আমি আশা করব আমাদের এখানে যে পিপি অফিস আছে, ডিসি আছে, আপনারা একটা নজর রাখবেন। আর একটা অভিযোগ শুনেছি, তা আমাকে খুবই পীড়িত করেছে। যারা মামলা করেছে, এরকম একজন আমাকে বলেছে মামলা করার কারণে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে অন্য পক্ষ অর্থাৎ পরাজিত ফ্যাসিস্ট পক্ষের থেকে বিভিন্ন মামলা করা হয়েছে তাদের লোকজনকে দিয়ে। উনি নিজে এলাকায় যেতে পারছেন না। আপনি কি আছেন এখানে? উনি আমাকে কাগজ দিয়েছেন। আমি এখানে ডিসি সাহেব আছেন, এখানে এসপি সাহেব আছেন। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই সমস্ত ব্যাপারে খেয়াল রাখবেন। আমরা এর আগেও কমপ্লেন শুনেছি, যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য অভিযোগ করেছে, মামলা করেছে, তাদের বিরুদ্ধে অন্যান্য পক্ষ বিভিন্ন শত্রুতামূলক মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আপনাদের তাদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দিবেন, এটা আশা করি। আর একটা কথা বলে শেষ করি, জুলাইতে আমরা কেন বিজয়ী হয়েছিলাম? আমাদেরকে স্যাক্রিফাইস ছিল, আমাদের আত্মত্যাগ, আমাদের বেদনা, আমাদের ক্ষোভ, আমাদের সাহস, সব কিছুর মধ্য দিয়ে আমরা একটা পরিবারে পরিণত হয়েছিলাম। এই ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ একটা পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের সেই পরিবার, আমাদের সেই ঐক্যকে ধরে রাখতে হবে। এবং এই ঐক্যকে ধরে রাখলে আজকে আমাদের গৃহমন্ত্রী বলেছেন, আদিল ভাই বলেছে যে আমরা কি বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন, শোষণহীন নতুন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে, যেখানে কোনো শাসক এসে অপশাসকে পরিণত হবে না, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে।